আন্দালুসের শেষ দুর্গ গ্রানাডার পতন হলো, আর লক্ষ লক্ষ মুসলমানকে ইতিহাসের সবচেয়ে কঠিনতম প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো হলো। তাদের সামনে তিনটি বিকল্প: হয় দেশ ছেড়ে যাও, নয়তো ধর্ম বদলাও, অথবা মরো। কি করবে তোমরা ঠিক করো। খ্রিস্টান রাজারানী ফার্দিনান্দ এবং ইসাবেলার প্রতিনিধিরা ঘোষণা করল, খ্রিস্টান হবে নাকি দেশ ছাড়বে, নাকি মৃত্যুকে আলিঙ্গন করবে। এই ছিল এক নির্মম রাজনৈতিক এবং ধর্মীয় কৌশল। আর বেশিরভাগই বেছে নিল প্রথম বিকল্প, ধর্মান্তর। কারণ তারা যাবে কোথায়? যাদের হাতে অর্থ ছিল তারা শেষ সম্বলটুকু নিয়ে পাড়ি দিল উত্তর আফ্রিকায়। কিন্তু গ্রামের প্রান্তিক মানুষগুলো, যাদের কিছুই ছিল না, তাদের পক্ষে দেশ ছাড়া সম্ভব ছিল না। তারা থেকে গেল আর লোক দেখানো খ্রিস্টান হলো। এদেরকেই ইতিহাসে মরিস্কোস নামে ডাকা হয়। এটি একটি তাচ্ছিল্যসূচক শব্দ, যার অর্থ লিটল মুরস, ছোট মুর। বাইরে তারা গির্জায় যেত, খ্রিস্টান নামও রাখত, কিন্তু তাদের অন্তরে রয়ে গিয়েছিল ইসলাম। মুর বলতে সাধারণত উত্তর আফ্রিকার মুসলমানদের বোঝানো হলেও আন্দালুসের প্রেক্ষাপট ছিল ভিন্ন। এখানে এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সত্য আমাদের জানা প্রয়োজন। আন্দালুসের বেশিরভাগ মুসলমান আসলে বাইরের কেউ ছিল না, বরং তারা ছিল এই ভূমিরই মানুষ। তারা ছিল স্থানীয় স্প্যানিশ জনগোষ্ঠী, যারা ইসলামের সোনালী যুগে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছিল, জোর করে নয়। নবম দশকে উমাইয়া শাসনের প্রায় এক শতাব্দী পর এই ধর্মান্তর তুঙ্গে উঠে, যে সময় খ্রিস্টান লেখকরা নিজেরাই আক্ষেপ করে লিখত, আমাদের যুবকরা বাইবেলের বদলে আরবি দর্শন পড়ছে, আরবের চেয়েও ভালো আরবি কবিতা আবৃত্তি করছে। তারা এই স্বেচ্ছায় ধর্মান্তর ঠেকাতে পারেনি। এই প্রেক্ষাপটটি বোঝা জরুরি, কারণ মরিস্কোরা শুধু আগত জাতি ছিল না, তারা ছিল এই মাটিরই সন্তান, যাদের ধর্ম কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। আন্দালুসের জ্ঞান আর ঐতিহ্যের উপর আঘাত আসে শারীরিক আক্রমণের চেয়েও বড় আকারে। গ্রানাডার পতনের পর রানী ইসাবেলার নির্দেশে শুরু হয় এক নজরবিহীন সাংস্কৃতিক ধ্বংসযজ্ঞ। কার্ডিনাল সিসনেরসের তত্ত্বাবধানে লক্ষ লক্ষ আরবি বই আগুনে পুড়িয়ে ফেলা হয়। বাগদাদের পর ইসলামের ইতিহাসে এমন বড় গ্রন্থদহন আর কখনো হয়নি। 1258 সালে হালাকু খানের আক্রমণে বাগদাদের জ্ঞান ভাণ্ডার ধ্বংস হয়েছিল। টাইগ্রিস নদীর পানি বইয়ের কালিতে কালো হয়ে গিয়েছিল। আর 1501 সালে গ্রানাডার আগুন বইয়ের পাতা পুড়িয়ে ছাই করে দিল। কুরআন, হাদিস, তাফসির, বিজ্ঞান, সাহিত্য সব কিছুকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলল। কারণ আরবি বই রাখা তখন অপরাধ ছিল। তাই মরিস্কোরা তাদের শেষ সম্পদটুকু লুকিয়ে রাখতে শুরু করলো মাটির নিচে, দেয়ালের ভেতর। আজও স্পেনের পুরনো বাড়িগুলো ভাঙলে কখনো কখনো দেখা যায় সেই সব গুপ্ত আরবি পাণ্ডুলিপিগুলো। ইনকুইজিশন ও গোপন ইসলাম। আনুমানিক প্রায় 1 মিলিয়ন মুসলমান থেকে গিয়েছিল স্পেনে। আইনিভাবে তারা ছিল খ্রিস্টান, কিন্তু বাস্তবতায় তাদের বেশিরভাগই গোপনে ইসলাম পালন করত। কারণ স্পেনের কুখ্যাত ইনকুইজিশন বাহিনী তাদের উপর সার্বক্ষণিক নজর রাখত। তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তারা দেখত যে রান্নাঘরে শূকরের মাংস আছে কিনা, রাতের বেলায় গোসল করেছে কিনা, কারণ গোসল ছিল মুসলমানদের জন্য স্বাভাবিক। পোশাক মুসলিমদের মতো কিনা, তারা মদ স্পর্শ করে কিনা, একটু ভিন্ন আচরণ দেখলেই তাদের উপর নেমে আসতো নির্মম নির্যাতন। এই চরম পরিস্থিতিতে স্পেনের মুসলমানরা আলজেরিয়ার ওরান এর এক মুফতির কাছে ফতোয়া চাইল। এই ফতোয়া ইতিহাসে ফতোয়া অফ ওরান নামে পরিচিত। মুফতি তাদের জবাবে কোরআনের আয়াত উল্লেখ করে বললেন, যখন জীবন বাঁচানোর জন্য বাধ্য হও, তখন বাহ্যিকভাবে কুফরি করলেও হৃদয়ে ঈমান থাকলে কোনো পাপ হবে না। ফলে মরিস্কোরা প্রকাশ্যে গির্জায় যেতে শুরু করলো। মুখে খ্রিস্টান নাম বলল, কিন্তু মনে মনে আল্লাহর নাম নিত। তারা ইশারায় নামাজ পড়ত, গোপনে দান করত। এই ফতোয়া তাদের জন্য একটি জীবন রক্ষাকারী সমাধান ছিল। এটি আল হামিয়াদো ভাষায়, অর্থাৎ আরবি হরফে স্প্যানিশ ভাষায় অনুদিত হয়ে সবার কাছে পৌঁছে গেল। কিন্তু এই গোপন জীবনও বেশি দিন চলল না। 1567 সালে রাজা দ্বিতীয় ফিলিপ মরিস্কোদের বিরুদ্ধে কঠোর আইন জারি করল, কারণ তখন ইউরোপের সামনে নতুন এক হুমকি, অটোমান সাম্রাজ্য। 1571 সালে বিখ্যাত লেপান্তো নৌযুদ্ধ হয়, যাকে বলা হয় ব্যাটেল অফ লেপান্তো, যেখানে অটোমান নৌবহরকে ইউরোপীয় জোট পরাজিত করে। এই ঘটনার পর স্প্যানিশ রাজশক্তি মরিস্কোদের আরও ভয় পেতে শুরু করলো, কারণ তারা ছিল ভেতরের শত্রু। তাদের বিশ্বাস মরিস্কোরা অটোমানদের সাথে মিলে স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। ফলে শুরু হলো তাদের উপর আরও কড়াকড়ি নজরদারি, আর এর শেষটা ছিল আরও করুণ।
1609 সালে রাজা তৃতীয় ফিলিপ এক ঐতিহাসিক ও নির্মম আদেশ জারি করল যে স্পেনের সমস্ত মরিস্ককে দেশ থেকে বহিষ্কার করা হবে। প্রায় 3 থেকে 4 লক্ষ মানুষকে জোর করে স্পেন থেকে বের করে দেওয়া হলো। তারা নিজেদের শেষ ভূমিটুকু ত্যাগ করে পাড়ি দিল উত্তর আফ্রিকা, মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়ায়। তখন দেখা গেল অনেক মরিস্কো পরিবার শেষ পর্যন্ত তাদের ইসলামী ঐতিহ্য এবং পরিচয়ও হারিয়ে ফেলল। এভাবেই শেষ হলো আন্দালুসের মুসলমানদের 800 বছরের এক গৌরবময় অধ্যায়ের করুণ পরিসমাপ্তি। আন্দালুসের গল্প শুধু একটি ইতিহাসের গল্প নয়, এটি সভ্যতার উত্থান, পতন, সহনশীলতা, অসহনশীলতা আর এক জাতির গভীর শিকড় হারানোর বেদনাদায়ক এক উপাখ্যান। আজও স্পেনের মাটিতে দাঁড়িয়ে আপনি যদি পুরনো কোনো বাড়ির দিকে তাকান কিংবা কোনো পুরনো পাণ্ডুলিপি দেখতে পান, তাহলে হয়তো মনে পড়ে যাবে সেই সব মরিস্কোদের কথা যারা তাদের বিশ্বাস আর পরিচয়কে আঁকড়ে ধরেছিল, যদিও তাদের শরীর ছিল ভিন্ন এক দেশে, ভিন্ন এক পরিচয়ে। প্রিয় দর্শক, আপনার সবচেয়ে বেশি জানতে ইচ্ছে করে এমন ইসলামী ইতিহাস বা কাহিনী কোনটি? কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। পরবর্তী ভিডিওর জন্য আমরা আপনার মতামত বেছে নেব ইনশাআল্লাহ।